ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চান কি চান নাম আরো জোরে কন। এ মুসলমান, দুই জুমা পরে মুসলমান হয়ে যায় আর আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আর জীবনে কোনোদিন অপরাধ করব না, অন্যায় করব না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেয়, যখন কোনো মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, মুমিনদের ঈমান বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনদের ঈমান বাড়তেই থাকে। এই কথাটা কার? আরো আওয়াজ দিয়ে বলেন, এই কথাটা কার? ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেয়, এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের নূর দিয়া পাঠিয়েছি। বেঈমান যদি এই কোরআন মেনে নেয়, আমি আল্লাহ তাদের সিনাটাকে ঈমান দিয়ে ভরপুর করে দেব। যারা এই কোরআনের ভুল বের করতে গেছে, এরে আল্লাহর গোলাম, অনেক বেঈমান এই কোরআনের ভুল বের করতে গিয়া জীবনের ভুল বের হয়ে গেছে। অনেক বেঈমান এই কোরআনকে যখন ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে তাদের জীবনের ভুল ব্যাখ্যাগুলো বের করে তাদেরকে মুসলমান বানায় দিয়েছে। চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দিল দিয়া কথাগুলো বুঝবেন। আমেরিকার দুইজন বিজ্ঞানী, মাইকেল লিন আর মস্টন মাইকেল কনিস, এই দুইজন বিজ্ঞানীকে তারা যখন চাঁদের দেশ গবেষণা করার জন্য রওনা দেয়, ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল মধ্য আকাশে যাওয়ার পর তারা শুনতে পায় মসজিদের মিনার থেকে যে আজান দেয়, মুয়াজ্জিন সাহেব 9,30,00,000 মাইল উপরে ওই মধ্য আকাশে ওই জমিনের আজান সেখানেও শোনা যায়। দুইজন বিজ্ঞানী অবাক হয়ে গেছে, ব্যাপার কি, কিসের আওয়াজ? তারা ভালো করে লক্ষ্য করে শুনে মসজিদের মিনার থেকে যে আজান হয়, এই আজানের শব্দ শোনা যায়। আর একটু সামনে অগ্রসর পর তারা শুনতে পায় ওই দুনিয়ার জমিনে মক্তবের বাচ্চাগুলো, হেফজখানার ছাত্রগুলো ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া ওই বাচ্চাগুলো যখন কোরআন তেলাওয়াত করে, ওই কোরআনের তেলাওয়াতের আওয়াজে মধ্য আকাশ থেকে শুনতে পায়। দুইজন বিজ্ঞানী অবাক হয়ে গেলেন, ব্যাপার কি, এত উপরে চলে আসলাম, জমিন থেকে কোনো শব্দ আসে না, ওই মসজিদের মিনার থেকে শুধু শব্দ আওয়াজ শোনা যায়, আজান শোনা যায়, আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সারা জীবন ওই মসজিদের বিরোধিতা করলাম, কোরআনের বিরোধিতা করলাম। ওই দুইজন বিজ্ঞানী আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আর বেঈমান অবস্থায় থাকতে চাই না। দুনিয়ার কত কিতাব পড়লাম, ও
আল্লাহ সব তোমার কিতাবের সামনে সব ব্যর্থ। ও আসমানের মালিক, আর বেঈমান অবস্থায় থাকতে চাই না। সারা জীবন কোরআনের বিরোধিতা করেছি, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছি, ইসলামের বিরোধিতা করেছি। ও আল্লাহ, এখন আজকে কোরআন আমাদের জীবনের ভুল বের করে দিছে, আর দেরি করতে চাই না। এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, চিল্লায় বলা যাবে নি সুবহান।